আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ শাওন, যুক্ত আছি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ভিডিওর থাম্বনেলটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এইখানে দেখতে পাচ্ছেন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তর, বন বিভাগ, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা 1207। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29 এপ্রিল 2024। নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। পদের নাম ফরেস্টার, পদ সংখ্যা 78টি, বেতন স্কেল 970 টাকা থেকে 23,490 টাকা, 15তম গ্রেড। যোগ্যতা ক নাম্বার যোগ্যতায় কি বলা হয়েছে? কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, এবং খ নম্বর শর্তে দেখেন উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার হতে হবে। ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবারও দেখুন, উচ্চতা 163 সেন্টিমিটার এবং বুকের মাপ 76 সেন্টিমিটার হতে হবে। আচ্ছা, নিয়োগ সংক্রান্ত শর্তাবলী সমূহ 1 নম্বরে বলা আছে, বিজ্ঞপ্তি জারির তারিখ সকল আবেদনকারী সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 30 বছর। দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করে দিচ্ছি। সর্বনিম্ন বয়স 18 থেকে সর্বোচ্চ বয়স 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ 32 বছর এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের মানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কথা বলা হচ্ছে, সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদেরকে তাদের পত্র যোগাযোগের ঠিকানায় বন অধিদপ্তর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এতিম ও শারীরিক প্রতিবন্ধী মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বর্তমান প্রচলিত কোটা বা জেলা কোটা ক্ষেত্র মতে যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি 1 সেট জমা প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সামরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, এখানে সামরিক সনদপত্র অথবা জন্ম নিবন্ধন অথবা জাতীয় পত্র অথবা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন 1টি, 2টি, 3টি, এই 3টির মধ্যে যে কোনো একটি হলেই হবে। এখানে উপরে ক এবং খ নম্বরে যে
নির্দেশনাগুলো দেওয়া আছে, যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল কপি বা সামরিক সনদপত্র, দুইটার একটা দিলেই হবে। আবার এখানে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, দুইটার একটা দিলেই হবে। আর প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এইখানে ঘ নম্বরে 1টি 2টি 3টি 4টি, এই 4টির মধ্যে যে কোনো একটি চারিত্রিক সনদপত্র দিলেই হবে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পিতামাতার বা পুত্র কন্যার পিতামহ বা মাতামহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র, সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং 6 নাম্বার আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। এগুলো আপনাদেরকে 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখে নেবেন। এইখানে যেসব নির্দেশাবলী দেওয়া আছে এগুলো প্রত্যেকটি কাগজপত্র লাগবে। আপনাদের আবেদন ফর্ম পূরণ করার সময় এগুলো লাগবে, এবং যখন আপনারা ভাইবা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে যে পরীক্ষক ভাইবা নিবে সে কিন্তু এই কাগজপত্রগুলো দেখবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। দ্বিতীয় পর্বে চাই আমরা। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না। প্রার্থী পদের নাম ও নিজ জেলার খামের উপর অবশ্যই স্পষ্টভাবে লিখতে হবে। এখানে বলে রাখি, আপনারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোনোভাবেই অনলাইনে আবেদন করতে পারবেন না। বন বিভাগের এই চাকরিটির আবেদন কোনোভাবেই আপনারা অনলাইনে করতে পারবেন না। এটি সম্পূর্ণ আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে তারপরে আপনারা নিজে গিয়ে অথবা ডাকযোগের মাধ্যমে বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে হবে। প্রার্থিত পদের নাম ও নিজ জেলা খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আচ্ছা, দরখাস্ত দাখিলের নিয়মাবলী। 1 নম্বর নিয়মাবলীর মধ্যে আছে চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইট www.bforest.gov.bd হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 ঠিকানায় 30/5/2024 তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার 2য় তলায় লেভেল 1-এ সংরক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না। চাকরির আবেদন ফর্মের ক্রমিক নং 1 হতে 22 পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে। চাকরির আবেদন ফর্মের ক্রমিক নং 1 হতে 22 পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে। চাকরির যে আবেদন ফর্মটি সংগ্রহ করবেন সেটি কিভাবে করবেন চলুন দেখে আসি, তারপরে আবার আসি মূল আলোচনায়। তো এইখানে আপনারা সর্বপ্রথমে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে, তারপরে লিখবেন www.bforest.gov.bd লিখে এখানে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের কাছে এরকম আসবে, উপরেরটাই চলে যাবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম বন অধিদপ্তরের একদম অফিসিয়াল ওয়েবসাইটে। এইখানে দেখতে পাচ্ছেন ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির আবেদন ফর্ম। এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এখান থেকে সুন্দর করে দেখে বুঝে পড়ে
আবেদনটি করবেন। আপনারা এটি সময় নিয়ে আবেদন করবেন প্রয়োজনে, কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। এইখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম, আবেদন ফর্মটির উপর ক্লিক করবেন, এইভাবে চলে আসবে। এইখানে দেখেন 1 থেকে 22 পর্যন্ত, এই 1 নং থেকে 22 পর্যন্ত সকল তথ্যই সঠিকভাবে দিতে হবে। এই আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে কিভাবে পূরণ করবেন তার সেই সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাই মূল আলোচনায়। 3 নম্বরে বলা আছে চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, কোটা সংক্রান্ত সকল সনদপত্রের অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দাখিল করতে হবে। এখানে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বলতে যে কোনো একজন বিসিএস ক্যাডার হলেই হবে। তার থেকে আপনি আপনার সমস্ত ইনফরমেশন বা সমস্ত কাগজপত্র যেগুলো আছে সেগুলোকে সত্যায়িত করে নেবেন, তাহলেই হবে। নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট করে মোটা কালিতে বল পেনে স্বাক্ষর করতে হবে। প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা এর অনুকূলে 200 টাকা ব্যাংক ড্রাফট, পে অর্ডার অথবা কোড নং এত, দেখতে পাচ্ছেন কোড নং এত খাতে ট্রেজারি বা সাব রেজিস্ট্রারি, বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমাকৃত 200 টাকা ট্রেজারি চালান আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে। এখানে বিষয়টি হচ্ছে আপনি যখন আবেদন ফর্ম করবেন সেই আবেদন ফর্মটি নিয়ে সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকে যাবেন, গিয়ে ব্যাংকারদের সাথে কথা বলবেন যে আমি বন বিভাগের চাকরির আবেদন করতে চাই, আমাকে 200 টাকা বন বিভাগের বা বন ভবনে জমা দিতে হবে। তারা কিন্তু আপনার থেকে 200 টাকা নিয়ে একটা ফর্ম দিবে, সেই ফর্মটির মূল কপি আপনাদের এই আবেদন ফর্মের সাথে দিতে হবে। সেই কথাটি এখানে বলা হয়েছে। প্রার্থীদেরকে তার পত্র যোগের ঠিকানা লিখিত 15 টাকার ডাক টিকিট সহ 4x10 সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে। এখানে বলা হয়েছে প্রার্থীদেরকে তার পত্র যোগের ঠিকানা লিখিত, মানে আপনারা যে ঠিকানায় এই পত্রটি পাঠাবেন সেটা 15 টাকার ডাক টিকিট সহ 15 টাকার একটি ডাক টিকিট কিনে আপনাদের ওই ফর্মের সাথে এটিকে দিতে হবে, সেই কথাটি এখানে বলা হয়েছে। আর আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাকরির ফর্মটি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে, এটি কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি, অবশ্যই আপনারা এটি অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবেন না। আপনাদেরকে আবেদনটি করতে হবে লিখিতভাবে এবং আবেদন ফর্মটি নিয়ে পূরণ করে তারপর আপনারা নিজে গিয়ে অথবা ডাক যোগাযোগের মাধ্যমে সেটিকে বন বিভাগে পৌঁছাতে হবে, বন বিভাগে জমা দিতে হবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চাকরির সকল আপডেট পাওয়ার জন্য প্রতিদিন চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।